আসলে এই জায়গাতে আসবি তারা তো এক সপ্তাহ কমে যাবি না, বিশেষ করে কাপলরা নাকি। আলুর মধ্যে মাংস, এটা কিন্তু একটা ইউনিক ধরনের মজা লাগতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন বর্তমানে আছি বগুড়াতে, একটা সুন্দর একটা রিসোর্ট টাইপের আসলে গ্রামীণ পরিবেশের মধ্যে একটা বাড়ি বানা হয়েছে, যেখানে আপনারা এসে ঢাকা শহরের ব্যস্ততাকে ভুলে যেয়ে মানে মাইন্ডটাকে ফ্রেশ করার উদ্দেশ্যে এখানে আসতে পারেন। একদম মাটির ঘর এবং এর মধ্যে কিছু শহরের ভাইব রাখার চেষ্টা করছে উনি, যেহেতু শহরের মানুষগুলো যদি আসে কিছু কিছু জিনিস আসলে উনি না রাখলে হবে না। এর মধ্যে বাহিরের পরিবেশটা যদি আপনাদেরকে দেখায়, এই ঘরটা যেভাবে সাজাইছে এবং ঘরদের ঢুকতেই সুন্দর একটা মানে লাইটিং সিস্টেম করছে এবং ওনাদের যে ওয়াশরুমটা শুধুমাত্র ঢাকার মতো রাখছে যাতে কারো কোনো প্রবলেম না হয়। এবং রুমগুলার যে সিস্টেম করছে, রুমের মধ্যে দেখেন পিছন দিকে সুন্দর মানে গ্রামীণ পরিবেশে যে জিনিসগুলো সাজানো থাকে সেই রকম পজিশনে রাখছে এবং ল্যাম্পটাও রাখছে মাটির। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই প্রথমে কথা হচ্ছে এটার ঠিকানাটা এবং মানে এইটার নামটা বলে দিবেন। আচ্ছা, নাম হলো সুখের খামার, আমরা সুখের খামার করি। সুখের খামার গেস্ট হাউস এটার নাম, সুখের খামার গেস্ট হাউস। হ্যাঁ, এটা বগুড়া জেলার কাহালু থানার বাঘইল গ্রামের নাম। এইটা হলো বগুড়া থেকে মোটামুটি 12 কিলোমিটার গ্রামের ভিতরে, এবং আমি বলতে পারি একেবারে নিরেট গ্রাম। আপনি টিভিতে বা ছবিতে যেরকম গ্রাম দেখছেন, এই গ্রামটা সেরকমই একটা গ্রাম। পুরো গ্রামে মাটির ঘর, শুধু এটা মাটির ঘর না, আমরা মাটির ঘর বানিয়েছি, ঐতিহ্য এই গ্রামে তাই। এবং নকশাও করছি হাতের নকশা, কোনো আলপনাগুলো কোনো রং করি নেই, শুধু হাত দিয়ে করা। এবং আমি মনে করি যে এই ঠান্ডা পরিবেশে, মিষ্টি পরিবেশে কেউ 10 মিনিট থাকলেই তার ভালো লাগবে। আচ্ছা, তো এই জিনিসটা করার উদ্দেশ্যটা কি আপনার? মূলত আমার বেসিক উদ্দেশ্য হলো যে আমরা একটা সুখের খামার করেছি। আমরা চাই যে আমাদের সুখের খামারের পরিবারটা অনেক বড়, মানে আমরা সুখের খামার বিনিয়োগ নিয়ে সুখের খামারটা করি। এখানে যারা বিনিয়োগ করে তাদেরকে আমি প্রথমে ইনভাইট করা শুরু করি যে ভাই আমাদের গ্রাম দেখতে আসেন, আপনার খামার দেখতে আসেন। তো যখন অনেক মানুষ আসতে থাকে এবং কেউ লজ্জা পায় যে না আপনার বাড়িতে থাকবো, তখন আমি চিন্তা করি যে ঠিক আছে, মানুষের যেহেতু শহরে মানুষ যদি গ্রাম দেখতে চায় তাহলে আমি একটা ব্যবস্থা করি। তখন একটু ইকো কটেজ বানানোর চেষ্টা করছি, একটা রিসোর্ট ভাইব দিছি এখানে, যেন মানুষ এসে খুব কমফোর্ট বোধ করতে পারে, একটু আরাম পায়, একটু বাউল সঙ্গীত আয়োজন করি। না, আমি ওইটাই বলতে চাইছিলাম। অনেকে গেস্ট হাউস বলবেন যে ভাই আপনি বলতে ভুল বলছেন, রিসোর্ট কেন বললেন, এটা তো গেস্ট হাউস হবে। তো উনি রিসোর্টের মতো করার চেষ্টা করছে, পাশাপাশি গেস্ট হাউসও করছে। ঠিক আছে, দুইটার কম্বিনেশনে আসলে এই জিনিসটা করা, যে কারণে আমি রিসোর্ট কথাটা বলা। তো আচ্ছা, না, লোকে এটাকে রিসোর্টই বলে, আমার গ্রামের মানুষও বলে এটা একটা রিসোর্ট। আচ্ছা, আমরা নাম দিয়েছি শুধু সুখের খামার গেস্ট হাউস। আচ্ছা, তো এইখানে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসতে পারবে? আসার জন্য দুটো পদ্ধতি। প্রথম পদ্ধতি হলো সে যদি সুখের খামারের একজন বিনিয়োগকারী হয় অথবা সুখের খামার এগ্রো ভিলেজের একজন ওনার হয়, তাহলে সেখানে আসবে, থাকবে, খাবে, সমস্ত কিছু তার জন্য ফ্রি। আচ্ছা, আর যদি শুধু দর্শনার্থী হয়, তারা ভ্রমণ পিপাসু হয়, গ্রাম দেখতে চায়, তাদের জন্য আমরা একটা রেন্ট নেই এবং খুবই কম, এটা তাদের থাকা এবং খাওয়ার জন্য আমরা নিজেদের ব্যবস্থায় তাদেরকে শহর থেকে এখানে আনি, সারা গ্রাম ঘুরে বেড়ায়, রাতে থাকে, বাউল সঙ্গীত করে, যা খেতে চায় গ্রামীণ পরিবেশে সব খাওয়াই, এবং আবার যেদিন যেতে চায় তাকে আমরা আবার শহরে রেখে আসি। আচ্ছা, তো এইখানে আসতে হলে যোগাযোগটা কিভাবে করবে? আপনাদের পেজে, আমাদের সুখের খামার পেজে, ফেসবুকে গেলে সুখের খামার SUKHER সুখের খামার.com লিখলেও পাবেন। ওনাদের ফেসবুক যে পেজটা আছে ওটার মধ্যে ইনবক্স করে ওনাদের এখানে আসতে পারবেন যদি কেউ আসার চিন্তা ভাবনা থাকে। তো আমরা এখানে আসছিলাম আসলে ঘুরতে আসার পরে দেখলাম যে বাহিরে বাউল গান করতেছে, আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা, যেহেতু আমরা এখানে ঘুরতে আসছি। এখানে আমাদের কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু আলুঘাটি রান্না, বিখ্যাত আলুঘাটি রান্না হয়েছে। তো সেইটা আমরা আপনাদেরকে মানে দেখাবো এবং খাবারের রিভিউটা করবো, আসলে কি রকম খাবারের টেস্টটা। তো বাহিরে আমাদের কিছু ফুড ব্লগার ভাই আছে যারা কিনা গানের মধ্যে খুব ডুবে গেছে। এর মধ্যে একজন বিখ্যাত ব্লগার আছে হাইওয়ে ফুডি, এরপরে হৃদয় ভাই আছে, আরেকজন আছে সবুজ ভাই। তো সবুজ ভাইকে বগুড়ার মানুষ সবাই চিনেন এবং হৃদয় ভাইকেও চিনেন। ঢাকার ভিতরেও অনেকে আমাদের সেই ফুড ব্লগার মানে হাইওয়ে ফুডি মাসুম ভাই, ওনাকেও চিনেন। আর ছোটখাটো ব্লগারের ভিতরে আমি একজন আছি, আমাকে হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না।
তো যাই হোক চলেন তাহলে দেখাই ওনারা কি গানে মানে আনন্দ করতেছে। এই তালটা সুন্দর হইব না তাহলে মাসুম ভাই, তাহলে ই ছেড়ে দেবো, ফ্লো ছেড়ে দেবো। এদিকে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতেছে আলু ঘাটি গরুর মাংস দিয়ে নাকি। তো এখানে বিশিষ্ট কিছু ব্লগার আছে, তাদের সাথে এই যে আরেক বিশিষ্ট জন একা খাইতেছে, পেটের কারণে ইয়েতে নিচে বসতে পারতেছে না, এর জন্য উপরে বসে খাইতেছে। ওকে, তা আমরা প্রথমে হচ্ছে বগুড়ার সবচেয়ে ভাইরাল পারসন কিন্তু রেগুলার না নাকি সবুজ ভাইয়ের কাছে আমরা জিজ্ঞেস করি। অথেন্টিক বগুড়ার বিখ্যাত আলু ঘাটি খাচ্ছি গরুর মাংস দিয়া। আচ্ছা, তাই রান্নাটা একদমই ভালো হয়েছে এবং উল্লেখ্য গরুর মাংস হৃদয় ভাই নাকি সবুজ ভাই এনেছে। সবুজ ভাই নিয়ে আসছে, এর জন্য মানে এইটা ভালো হয়েছে এটা বললেন। এখানে হচ্ছে আরেক ফুড ব্লগার হাইওয়ে ফুডি ভাই, কি অবস্থা, কি রকম লাগতেছে? আসলে মজুরির সাথে আমার খাওয়ার সুযোগ হয় নাই, তবে জিনিসটা ভালো লাগতেছে কারণ আলুর মধ্যে মাংস, এরা কিন্তু একটা ইউনিক ধরনের মজা লাগতেছে, যেটা আসলে আমরা সচরাচর এই খাবারগুলো খাই না বা খেয়েও থাকি না। আমার টেস্টটা ডিফারেন্ট, মেন কথা। গরুর মাংসের মজা লাগতেছে না, আবার আলুর মজা লাগতেছে না, দুইটা একটা কম্বিনেশনটা জোস, ইউনিক ধরনের মজা। এই জন্যই কিন্তু এটা বিখ্যাত এই অঞ্চলের খাবার, নাহলে তো সব জায়গায় পাওয়া যায়। তো এটা ইদানিং কিন্তু আমাদের বগুড়ায় দইয়ের পপুলারিটি অনেকটা কমে গেছে, কিন্তু আলু ঘাটির যে পরিমাণ পপুলারিটি, খালি যদি শুনে যে অমুক পাড়াতে আলু ঘাটি হচ্ছে, মনে করেন যে সবার আগে ওঠেই ছগলি অ্যাড হয়ে যাবে। ভাই কিছু বলেন। ভাই বিষয় হচ্ছে কি, আপনারা তো বগুড়ার বাইরে থেকে এটা হচ্ছে অফেল পার্কের ওনার। আপনি হচ্ছে আলু ঘাটির যে আমাদের ভিতরে যে আলু ঘাটির যে উত্তেজনা, আলু ঘাটি মানে যে একটা উত্তেজনা কাজ করে, এটা আসলে আমরা সহজভাবে বুঝাতে পারবো না। শুধু এক্সাম্পল হিসেবে যদি বলি যে আমাদের বাড়ি থেকে 10 কিলো বা 15 কিলো দূরেও যদি শুনি যে আলু ঘাটি দিয়ে মজলিস, তাহলে আমরা ওই যে পাওয়ার টিলার হোক, টলি হোক, ভ্যান হোক, আমরা ভাড়া করে নিয়ে খাইতে যাই। তো বুঝতে পারতেছেন তো আলু ঘাটি কতটা ক্রেভিং থাকে আমাদের খাওয়ার জন্য। এটা বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি, অলওয়েজ ভালোই লাগে, বাট এই আলু ঘাটিটা মজলিসের মতো ফিল পাচ্ছে, কারণ বগুড়াতে অনেক জায়গায় আলু ঘাটি কমার্শিয়ালভাবে বিক্রি হয় 2-3 জায়গায়, বাট মজলিসের মতো কোথাও ফিল পায় না। আমরা যদি মজলিসের আলু ঘাটি ধরেন বগুড়া কোনো উপজেলায় হচ্ছে বা বগুড়া শহর থেকে 20 কিলো বা 30 কিলো দূরে, আমরা সেখানে যাই, এতে গরুর মাংসের যে আলু ঘাটি, এখানে আলু ঘাটিতে যদি আমরা এরকম 1 পিস ছোটো মাংসও পাই, আমাদের ঘাটি দেন, ঘাটি দিয়ে আমরা খেয়ে পুষে নিই, কারণ আলু ঘাটি হচ্ছে ইমোশন বগুড়ার মানুষের। খাবার নিয়ে নিছি, এই হচ্ছে গরুর মাংস দিয়ে আলু ঘাটি আর হচ্ছে ভাত। তো যাই হোক, এইখানে আমরা আসছিলাম আসলে ঘুরতে, তো আমরা জানা ছিল না ওনাদের যে মানে এইভাবে রুলস যে এখানে থাকার। তো এটা শুনলাম আসলে এখানে আসার পরে। তো যারা সদস্য আছেন তারা তো আসেনি, তা যারা এখানে ঘুরতে আসতে চান তারা তো বলেই দিল কিভাবে ঘুরতে আসতে পারবেন। তো সেই সিস্টেমে আসলে ঘুরতে আসবেন, আসার পরে দেখে ভালো লাগলো, যে কারণে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা। তো আমরা একটু আলু ঘাটিটা ভাত দিয়ে ট্রাই করে দেখি। অসাধারণ, আসলে এই এলাকার বিখ্যাত খাবার, তো এটার জন্যই বিখ্যাত এই এলাকাটা। আগে ছিল দইয়ের জন্য, এখন হয়ে গেছে আলু ঘাটির জন্য বিখ্যাত। খাবার টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। শেফটা একটা ধন্যবাদ প্রাপ্য, এত টেস্ট করে পাকায় খাওয়ানোর জন্য আমাদেরকে। তো যাই হোক, যেহেতু এই রিসোর্টে ঘুরতে আসলাম ওই হিসেবে ব্লগটা করা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ।